জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। তোমার নাম কি? নাম ওসমান। আই আই হারামির ঘরে হারামিরা, তিন দুপুরে তোরা এইসব দেখাস? আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস। আল্লাহ কয় কি? I wanna XXXXXXXXXXXX I'll make it. আই তারা দুনিয়ার মানুষের খারাপ বানাবি, তারা দুজনে নামি দুজনে। দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। এরা নাকি আল্লাহর ওলি। এরা যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তান কোনটা? জামাতে ইসলামে আমির ডক্টর শফিকুল ইসলামের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনো দাগ নাই। আমি মন করে তাকে চুম্বু দিব, আদর করব, ভালোবাসা দিব। আল্লাহ কয় কি? জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম, উনি যে ছোট বাচ্চাদের সাথে কাজগুলো করছে, এগুলোকে ইসলামে জায়েজ কিনা, ইসলাম কি এগুলোকে সমর্থন করে? তো ওরা যদি সরকার ক্ষমতা গঠন করে, ওরা যদি সরকার হয়, তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে? কি হতে পারে দেশের পরিস্থিতি? জিন্দাউলি আছে না, বিডেতে লোক ইফতার করে। আমার শরম করে। সে আলিম ওলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। তোমারও সাহাবাজ এবং তোমারও বিয়াদব, ধর্ষক, চোর, বাটপাট, লুটেরা, তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের। তারা কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে, এমন মিথ্যাবাদে আমার জন্মের ঘরে দেখছি না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আপনি শাইখুল হাদিস এগুলো মাথায় কাপড় নাই, বেগানা, বেহায়া, বেপরদা নারীর নিয়ে কি সুন্দরী ইফতার করতে আছে। আমার শরম করে। হাবিবি নির্বাচিত সরকার বলেই তো যারা 15 বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না। আপনার খবর আছে? আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। এই জন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না দেয়। যারা নির্বাচন করে তাদের জন্য আমার আজকের ভিডিওটি। বেশি নির্বাচন করলে পাশার মধ্যে গরম ঋণ দেওয়া হবে। 2030 সালের আগে কোনো নির্বাচন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশটাকে একটা সভ্য দেশ হিসেবে গড়ে তুলবে, একটা উন্নয়ন কান্ট্রি হিসেবে গড়ে তুলবে। 2030 সাল পর্যন্ত সবাই অপেক্ষা করেন।